রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম হিসেবে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ফিরে আসার খবরের পর এখন বর্তমানে শোনা যাচ্ছে যে ক্রিস ইভান্সকেও নাকি আমরা আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো, যেটা অনেক সোর্সই কনফার্ম করেছে। তাই এই ভিডিওতে সেটাই দেখবো যে তার ফিরে আসার এই খবর কতটা সত্য আর ফিরে এলে কিভাবে সে ফিরে আসবে। তো হ্যালো সুপার হিরো লাভার্স, চলুন শুরু করা যাক। প্রথমেই কিছু জিনিসে আমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কনফার্ম করা হয়েছে যে ক্রিস ইভান্সকে কাস্ট করা হয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে, ক্যাপ্টেন আমেরিকাকে না। ঠিক যেমন আমরা RDJ রিটার্ন শুনেছিলাম টনি স্টার্ককে না, আর তাই বিশাল এক্সপেকটেশন রাখা ভুলই হবে। এবার ক্রিস ইভান্স ডুমসডেতে থাকলে কোন কোন রোলে তার থাকার পসিবিলিটিস আছে সেগুলো দেখে নিই। নর্মাল হিউম্যান, হ্যাঁ শুনে অদ্ভুত লাগলেও এমন হতেও পারে, কারণ অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিটি একটি মাল্টিভার্সাল মুভি, আর সেখানে ক্রিস ইভান্স অ্যাজ স্টিভ রজার্স হিসেবেও থাকতে পারে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা না। আর তার কাছে কোনো সুপার পাওয়ার থাকবে না, অনেকটা ওয়াটিভে দেখানো স্টিভ রজার্সের হাইড্রা স্টম্পারের মতন। কিন্তু এটা হবার চান্স অনেক কম, কারণ এত বড় স্টোরি লাইনে তাকে ফিরিয়ে আনছে, এত ছোট রোল দেবে না। হ্যাঁ তার রোল অবশ্যই ক্যামিও বা ফ্যান সার্ভিসই হবে, কিন্তু এত দুর্বল থাকবে না। কিন্তু পসিবিলিটিস আছে, তাই লিস্টে রেখেছিলাম দ্য লুজিং ক্যাপ্টেন আমেরিকা। যেহেতু অ্যাভেঞ্জার্স ডুমসডে রুসো ব্রাদার্স ডাইরেক্ট করবে, আর এর আগে তারা ইনফিনিটি ওয়ার ও এন্ড গেম ডাইরেক্ট করেছিল, আর বর্তমানে তারা ডুমসডে আর সিক্রেট ওয়ার্স এর জন্য ফিরে এসেছে। আর যেহেতু তারা এখন ডুমের মতো ভিলেনকে সামলাতে এসেছে, তাই তাকে পাওয়ারফুল দেখানোর জন্য থ্যানোসকেও রাখবে, যেখানে সেই স্টোরি লাইনটি দেখাতে পারে যেখানে থ্যানোস এন্ড গেমের সময় ক্যাপ্টেন আমেরিকা সহ বাকি অ্যাভেঞ্জার্সদের মেরে ফেলেছিল, আর তারা এটা শুটও করেছিল, কিন্তু ফাইনাল কাট থেকে বাদ দিয়ে দেয়। আর তাই এমন দেখাতে পারে এমন এক থ্যানোস যে অ্যাভেঞ্জার্সদের মেরে ফেলে, আর সেই থ্যানোসকে তারপর ডুম মেরে ফেলবে। আর এই থ্যানোস যে অ্যাভেঞ্জার্সদের মেরে ফেলবে, সেখানে ক্রিস ইভান্স অ্যাজ ক্যাপ্টেন আমেরিকাও থাকতে পারে। জনি স্টর্ম রিটার্ন এগেন। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে আমরা ক্রিস ইভান্সকে অ্যাজ জনি স্টর্ম রিটার্ন করতে দেখেছি, আর সেই মুভিতে তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু মাল্টিভার্সে তো আর একজন জনি স্টর্ম নেই, মাল্টিপল ভেরিয়েন্ট তো থাকবেই। তাই যেহেতু ক্রিস ইভান্স এর আগে জনি স্টর্মকে প্লে করেছিল, তাই কোন ইউনিভার্সে সেই জনি স্টর্ম এখনো আছে, আর সে আবারও সেই রোলেই ফিরে আসবে। হ্যাঁ জানি নতুন ফ্যান্টাস্টিক ফোর মুভি আসছে যেখানে নতুন জনি স্টর্ম থাকবে, কিন্তু যেই ডুম RDJ প্লে করবে সে যদি সেই ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্সে না হয়, তাহলে তার ইউনিভার্সে তো এক ফ্যান্টাস্টিক ফোর থাকবেই। আর সাথে সাথে যদি RDJ নতুন ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সের হয়, তাহলেও অন্য ইউনিভার্সেও তো জনি স্টর্ম থাকতেও পারে, যেখানে ক্রিস ইভান্স তাকে প্লে করবে। ক্যাপ্টেন হাইড্রা। যখন অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিতে ক্যাপ্টেন আমেরিকার মুখে হেল হাইড্রা শুনেছিলাম, তখন থেকে একটাই ইচ্ছা, কোন ইউনিভার্সে তাকে যদি ক্যাপ্টেন হাইড্রা প্লে করতে দেখা যায় তাহলে দারুণ হয়। আর কে এই ক্যাপ্টেন হাইড্রা, সেই ব্যাপারে আমি অনেক আগে আপনাদের জানিয়েছিলাম একটি অরিজিন স্টোরি ভিডিওতে, সেটি অবশ্যই দেখে নেবেন। এক ইউনিভার্সের স্টিভ রজার্স যে কিনা হাইড্রা সাথী, মানে ভেবে দেখুন এটা স্ক্রিনে দেখালে কেমন হবে, জাস্ট একবার ভেবে দেখুন। কিন্তু তবুও যেহেতু এত বড় কাস্টকে আনছে মার্বেল, তাই স্টোরি লাইনটিকে বেটার করতে হবে। শুধু ক্যামিওর খেলা খেললে একসময় অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে, কিন্তু মজা তো পাবে। ওল্ড ম্যান স্টিভ রজার্স। যদি খবর আসতো ক্রিস ইভান্সকে সিক্রেট ওয়ার্সের জন্য কাস্ট করা হয়েছে, তাহলে যত রকমের ভেরিয়েন্ট কাহিনী আপনাদের জানালাম সেগুলোর পসিবিলিটিস বেশি থাকতো, কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডেতেও সেগুলোর পসিবিলিটিস আছে, তবে চান্স বেশি এই পয়েন্টটির, ওল্ড ম্যান স্টিভ রজার্স, মানে বুড়ো স্টিভ রজার্স। যদিও এন্ড গেমে আমরা টনি স্টার্কের মৃত্যু দেখেছিলাম, কিন্তু আমাদের স্টিভ রজার্সের মৃত্যু দেখায়নি, তাকে বুড়ো দেখিয়েছিল। আর পরবর্তীতে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে আমরা জানতে পেরেছিলাম যে স্টিভ রজার্স চাঁদে আছে, মানে MCU এর টাইমলাইনে স্টিভ রজার্স এখনো জীবিত। যেহেতু তার মৃত্যু দেখায়নি, তার মানে সে জীবিত আছে। আগামী ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, মানে ক্যাপ্টেন আমেরিকা 4 মুভিতে যদি তার মৃত্যুর ব্যাপারে কনফার্মেশন দেয় যে সে বেঁচে নেই, তাহলে তার বুড়ো অবস্থার ফেরার চান্স কমে যাবে। কিন্তু যদি না দেয়, তাহলে এটারই চান্স বেশি। কমিক্সে এমন হয়েছিল, সিক্রেট ওয়ার্সের ইভেন্টের আগে পুরো ক্যাপ্টেন আমেরিকা শিল্ডের কমান্ডার ছিল। আর যেহেতু বলা হচ্ছে MCU এর ক্যাপ্টেন চাঁদে আছে, তাই হতে পারে নিক ফিউরির মতন সেও কোন স্পেস স্টেশনে আছে, আর সে একজন কমান্ডার সেখানে। আর কমিক্সে তো স্যামুয়েলসনের ক্যাপ্টেন আমেরিকা ও পুরো স্টিভ রজার্স একসাথে মিশন করেছিল, তাই সেই দিকটাও তারা এক্সপ্লোর করতে পারে। আর MCU স্টিভ রজার্সের ডেথ বা এন্ডিংটিও দেখাতে পারবে। এছাড়াও কিছু রোলে সে ফিরতে পারে, জম্বি ক্যাপ্টেন আমেরিকা বা কর্নেল আমেরিকা, এছাড়া এজেন্ট স্টিভ রজার্স সহ আরো অনেক পসিবিলিটিস আছে। সাথে সাথে ডুমসডের জন্য আপাতত যে সকল কাস্টিং এর কনফার্মেশন এসেছে তারা হলো রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, অ্যান্টনি ম্যাকি, বেনেডিক্ট কামারব্যাচ, টম হল্যান্ড, নতুন দ্য ফ্যান্টাস্টিক ফোর টিম, আর থান্ডারবোল্টস টিম। যেহেতু MCU যখন কোনো পপুলার অ্যাক্টরকে কাস্ট করে, তাকে একটি মুভির জন্য নয় বরঞ্চ মাল্টিপল প্রজেক্টের জন্য কাস্ট করে। তাই যদি ক্রিস ইভান্সকে তারা কাস্ট করেছে ডুমসডের জন্য, যার মানে তাকে সিক্রেট ওয়ার্সেও রাখবে। হ্যাঁ তার ক্যারেক্টার আলাদা হতে পারে, যেহেতু এটা মাল্টিভার্স, তাই এখানে সবকিছু সম্ভব। যেমন RDJ কে ফিরিয়ে এনেছে আর তাকে আমরা ডুমের রোলে দেখতে পাবো, সাথে সাথে কোন ইউনিভার্সে টনি স্টারকে সে অবশ্যই প্লে করবে আগামী ডুমসডে বা সিক্রেট ওয়ার্সে, তেমনই ক্রিস ইভান্সকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে দেখাবে ক্যামিওতে। এখন যেমন ভাবেই ফিরছে ফিরুক, ফ্যান সার্ভিস তো হবেই, কিন্তু এবার তাদের স্টোরিতে অনেক বেশি ফোকাস করতে হবে। আপনারা আপনাদের মতামত
দেবেন যে আপনাদের কি মনে হয় স্টিভ রজার্স কোন রোলে ফিরে আসতে পারে আর আপনারা তাকে কোন রোলে দেখতে চান। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন পংলাভ কমিক্স।